ভয়ে চুপ হয়ে যায় লিডার। এরপর রেড সিস্টার মেয়েটিকে বলে, আমাকে মা বলে মানলে আমি তোমাকে এখানে সুরক্ষা দেবো, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এভাবেই মেয়েটি রেড সিস্টারের দত্তক কন্যা হয়ে গেল। রেড সিস্টার তার সুরক্ষা এবং ভবিষ্যতের শক্তির জন্য প্রতিদিন তাকে বড় গাছের সামনে 1000 ঘুষি মারার প্রশিক্ষণ দেয়, রাতে কঠিন শরীর চর্চা করতে বলে। 1 বছরের মধ্যেই ফল পাওয়া গেল। আগের কালো লিডার সহ পুরো গ্যাং মেয়েটির হাতে এক এক করে পরাজিত হয়। রেড সিস্টার খুশি হয়ে তাকে তার উত্তরসূরি হিসেবে লিডার টোকেন উপহার দেয়, একটি বড় সারপ্রাইজও দেয়। যখন সে দেখে সহযোগী প্রতিষ্ঠানের নাম সিএসি, তখনই সে বুঝে যায় তার দত্তক মায়ের প্রকৃত উদ্দেশ্য। ঠিক তখনই দুজন কারারক্ষী এসে জানায় মেয়েটি জামিনে মুক্তি পেয়েছে। মেয়েটি আনন্দের লাগেজ নিয়ে জেল থেকে বেরোয়, সোজা ছুটে যায় মাছের বাজারে মা বাবা কেমন আছেন দেখতে। কিন্তু সেখানে দেখে তার বাবা দুষ্কৃতীদের হাতে মার খাচ্ছে। এটা দেখে রাগে মেয়েটির মাথা গরম হয়ে যায়। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। দৌড়ে গিয়ে এক লাথিতে সেই দুষ্কৃতীকে উড়িয়ে দেয়। দ্রুত বাকিদেরও কাবু করে বাবার কাছে ছুটে যায়। বাবার হাতে থাকা কালো ফাইলটি দেখে সে অবাক হয়ে তা খুলে দেখে এটা ঋণ চুক্তি। মাটিতে পড়ে থাকা দুষ্কৃতীকে দেখে সবকিছু বুঝে যায়। সে এগিয়ে গিয়ে জানতে চায়, তোমাদের কে পাঠিয়েছে? ঠিক তখনই এক বুরুষ দৌড়ে এসে ঢোকে। মেয়েটি মাথা ঘুরে তাকাতেই চোখ ভিজে ওঠে, কারণ তিনি আর কেউ নন, তার বাগদত্তা।